পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা জলে প্লাবিত। সেই বন্যার জলে প্লাবিত জায়গায় ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশ মূল গেটে আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সাথে বচসায় জড়ায় বিজেপি কর্মী সমর্থকরা। পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ঠেলে সরিয়ে দেয়। গত এক সপ্তাহ অর্থাৎ 7 দিন আগে পাঁশকুড়া বিধানসভার অর্থাৎ পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে জঁদলা গ্রামে কংসাবতী নদী ভেঙেছে এবং তার সঙ্গে গোবিন্দনগর অঞ্চল, যেটি পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত মানুর বলে একটি গ্রামে, এই দুটি জায়গায় পাঁশকুড়া বিধানসভায় কংসাবতী নদী ভেঙে 4টি ওয়ার্ড এবং 6টি অঞ্চল পুরো প্লাবিত হয়েছিল এবং প্রায় অ্যাপ্রক্স 30 থেকে 40 হাজার মানুষ বন্যা কবলিত হয়েছিল। আজকে আমরা 7ম দিনে বন্যা কবলিত অবস্থায় এখনও পর্যন্ত রঘুনাথবাড়ি অঞ্চলের 4টে বুথ এবং প্রতাপপুরের 3টি বুথ এবং গোবিন্দনগরের 6 থেকে 7টি বুথ এবং পাঁশকুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 8, 9, 10-এর কিছু জায়গায় এখনও পর্যন্ত জল স্ট্যাক আছে, জলমগ্ন হয়ে আছে। আমরা 7 দিন যাবৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা লাগাতার আমাদের যতটুকু ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী ব্যক্তিগত বিষয়ের উপরে ব্যক্তিগত তহবিল থেকে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আমরা শুকনো খাবার এছাড়াও পার ডে রান্না করা খিচুড়ি, সবজি ভাত এবং ডিম ভাত, মাংস ভাত যেমনভাবে পেরেছি আমরা পার ডে 7 দিন ধরে 4 থেকে 5 হাজার লোকের খাবার দিয়েছি আমরা। কিন্তু আমাদের কাছে হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের আমরা যে একটা বিধানসভা আছি, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, আমাদেরকে বলতে খুব লজ্জা লাগছে যারা যারা এই পাঁশকুড়ার বাসী হিসাবে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি একটা পাড়া বা একটা বুথ, যে বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে, যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল প্রধান আছে, সেই অঞ্চলগুলোকে দেখে দেখে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো রকম সহযোগিতা করছে না। কোনো রকম ত্রাণ থেকে বলতে ত্রিপল, শুকনো খাওয়ার, গোখাদ্য, স্যানিটাইজেশন থেকে শুরু করে টোটাল বিষয়ে কোনো কারোর সঙ্গে সহযোগিতা করছে না, কোনো মেম্বারদের সঙ্গে সহযোগিতা করছে না, কোনো প্রধানের সঙ্গে সহযোগিতা করছে না। পাচ্ছে কারা? পাচ্ছে রঙের ওপরে যারা তৃণমূল কংগ্রেস করছে, যাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার যে প্রধান আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার আছে, তারা খাবার পাচ্ছে। তো আমরা এই 7 দিন যাবৎ যেভাবে রাজ্য সরকারের কাছে হেনস্থা হয়েছি, রাজ্য সরকারের কাছে পাঁশকুড়াবাসী অপমান হয়েছে, তার প্রতিবাদে আমাদের পাঁশকুড়ার প্রায় 103টার মধ্যে 80টা মেম্বার এবং পঞ্চায়েত সমিতির 6 জন মেম্বার এবং জেলা পরিষদের অলোক দোলয়, অঞ্জন মাইতি, উত্তম সেনা, আমি নিজে আজকে প্রায় আমাদের 500 কার্যকর্তাকে নিয়ে, 500 কার্যকর্তা শুধু বিজেপির নয়, সাধারণ মানুষও এসেছে। বিডিও অফিসের কাছে আমাদের কিছু স্মারকলিপি দেওয়ার দরকার ছিল যে আমরা যারা বন্যা কবলিত মানুষ, সেই মানুষ যাতে সঠিকভাবে সমবন্টন হিসাবে সমস্ত ত্রাণ পায়, সেই দাবি নিয়ে আমরা আজকে বিডিও অফিসের কাছে, বিডিও সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম।